ভিডিও শুরুতে এই যে এতগুলো ডিম দেখাচ্ছি, এই ডিমগুলোর পিছনে কিন্তু একটা ব্যর্থতার গল্প আছে। যে ব্যর্থতার গল্পটা কেউ বলে না, কিন্তু আজকে আমি আপনাদেরকে জানাবো। এই ব্যর্থতার পিছনে এই যে দেখেন আপনারা সবসময় আমার এই সফলতা, এতগুলো বাচ্চা, এতগুলো ডিম, এতগুলো করে পারে, এটার পিছনে কিন্তু ব্যর্থতাও লুকায় আছে। যে ব্যর্থতার গল্পটা আজকে আমি আপনাদেরকে বলবো। সফলতা তো সবসময় আপনাদেরকে দেখানো হয়, আর আমাদের এই সফলতার মিথ্যা স্বপ্ন দেখে আপনারা অনেকেই এই সেক্টরের উপর চলে আসেন, কিন্তু এই সফলতার পিছনে কিন্তু এইরকম অনেক অনেক ব্যর্থতা লুকায় আছে, যে ব্যর্থতার কারণে অনেকে শুরু করার আগে শেষ হয়ে যায়। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিটা সফলতার পিছনে কিন্তু ব্যর্থতা আছে, প্রতিটা জয়ের পিছনে কিন্তু হারার কারণ আছে। সেই হারার কারণটা কি আর কিভাবে আপনারা হারতে পারেন সেটাও আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলি, এই যে এতগুলো ডিম দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো কিন্তু একটা ছোট্ট ফিঞ্চ পাখি থেকে শুরু করে রিংনেকের সব পাখির ডিম আছে কিন্তু এইখানে। আর এই ডিমগুলো কিন্তু বেশি দিনের না, মনে করেন না অনেক বছরের, হয়তো বা অনেকগুলো নষ্ট হয়ে গেছে, মাছি উঠতেছে। এটা শুধুমাত্র আমাদের ব্রিডিং সিজন শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকে। সেপ্টেম্বরের 20 তারিখে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারির শেষের পথে, অর্থাৎ 6 মাসে আমাদের এতগুলো ডিম নষ্ট হয়ে গেছে। আবার বলতে পারেন যে এতগুলো ডিম নষ্ট হয়েছে, বা কোনোটা আমরা রেস্ট দিতে যেয়ে নষ্ট করছি, বা কোনোটা ডিম ফার্টিলিটি আসে নাই, এইগুলো এতগুলো দেখেন কতগুলো ডিম। আর এখানে দেখেন কিন্তু ছোট বড় কত রকমের ডিম আছে। এখন অনেকে বলবেন যে শাকিল ভাই, এই জিনিসগুলো জমানোর কারণ কি? আমি কিন্তু কখনো জমাই না, আমি ফেলাই দিই। কিন্তু এবার জমাইছে শুধুমাত্র আপনাদের জন্য, যারা মিথ্যা মরিচিকার পিছনে ছোটেন, মিথ্যা সফলতার পিছনে ছোটেন, মিথ্যা স্বপ্নের পিছনে ছোটেন। হয়তোবা আমার কথা শুনে অনেকে খেপে যাচ্ছেন, রাগ হয়ে যাচ্ছেন, যে ভাই আমরা পাখি পালতে চাচ্ছি আর আজকে আপনি এটা বলতেছেন। হ্যাঁ ভাই, আমি এইটাই বলছি। কারণ একটা ব্রিডার বা একটা খামার বা একটা যে কোনো সেক্টরে সে যদি সফলতা, সবসময় দেখবেন যে সবসময় মানুষ কিন্তু যে একটা ভালো কিছু করলে ফেসবুকে পোস্ট করে, ভালো কিছু করলে ফেসবুকে ভিডিও দেয়, ইউটিউবে ভিডিও দেয়, কিন্তু কখনো কেউ কিন্তু খারাপ কিছু করলে সেটা দেখায় না। কারণ খারাপ করেনলে কেন দেখায় না? খারাপ যখনই করে তখনই কিন্তু মানুষ এইটার বিনিময়ে কথা শোনাতে শুরু করে। হ্যাঁ ভাই, আমি যেমন আমার মনে আছে, আমি রিংনেকের যখন ডিম নষ্ট হয় তখন আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতাম। অনেকে বলে হ্যাঁ ভাই আপনার পাখির দাম বেশি নেন, আপনার অহংকার বেশি, আপনার এক্সট্রা। যাই হোক, আমার এটা মনে কোনো কষ্ট নাই। এই জন্য কিন্তু অনেকে ব্যর্থতা দেখায় না, কিন্তু প্রতিটা সফলতার পিছনে এরকম ব্যর্থতা লুকায় থাকে। এটা জাস্ট আমি এই কয়েকদিনের কথা বললাম, যে আমার মাত্র 6 মাসের মধ্যে এই ব্যর্থতাটাগুলো আমার লুকিয়েছিল। তারপরে আরও তো আমাদের দিনকার দিন, যেমন এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও ছবি, এইগুলো কিন্তু আমার এবিআরের কত যে হারায় গেছে, কত যে পাখি মরে গেছে, কত যে পাখি এই যে প্রথমে ফার্স্ট হাফ দেখলেন চিকা খেয়ে নিছে, কত যে ব্যর্থতার গল্প লুকায় আছে। এই ব্যর্থতার পিছনে কিন্তু আজকে খেটে খেটে এসে আমরা সফলতার মুখ দেখছি। এই যে দেখেন কত দামি একটা পাখি মারা গেছে, এই দামি পাখি মারা গেছে, আবার কত ছোট্ট কম দামি একটা পাখি মারা গেছে। এই পাখি মারা যাওয়ার পিছনেও কিন্তু আমরা কখনো হাল ছেড়ে দেইনি, আমরা কিন্তু হাল ধরেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা রিংনেকের বাচ্চা, হ্যাঁ একদম রিংনেকের বাচ্চা ফুটে মারা গেছে। এই যে দেখেন কত বড় রিংনেকের বাচ্চা ফুটে মারা গেছিল। হ্যাঁ, সেটা ক্যাঙ্কারের কারণে হোক, খাওয়ার কম বেশির কারণে হোক, আমরা কিন্তু হাল ছেড়ে দেইনি, আমরা ধরেছিলাম। ধরে থাকার কারণে আজকে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এই যে কত হাসি মুখ, খুশি মুখ দেখতে পারেন। আর এই সফলতা ব্যর্থতার পরে কিন্তু সফলতার এই হাসি মুখটা থাকে। এখন অনেকের কথা হচ্ছে আজকে বেশি শাকিল ভাইয়া বয়ান দিয়ে ফেলতেছে। বয়ান দেওয়ার পিছনে একটাই কারণ ভাই, আপনারা যারা এই রকম দেখেন ভাই 4টা করে বাচ্চা তুলতেছে, আমরাও রিংনেক লাগায় ফেললে আমরাও 4টা করে বাচ্চা তুলতে পারবো, ভাই রং। আপনাকে শিখে আসতে হবে, আপনাকে ব্যর্থতা হয়ে শিখতে হবে, আপনার হারে শিখতে হবে, তাহলে না আপনারা সফলতার মুখ দেখতে পারবেন। আর আপনাদের কাছে একটাই কথা, আপনাকে কেউ বলবে না যে ভাই এইটা করলে আপনার ভালো কিছু হবে, কেউ বলবে না ভাই আপনি এইটা করেন আপনি এগিয়ে যাবেন। সবাই জাস্ট বলবে আরে মিয়া এইটা আপনি কি করতেছেন, কি করেন, পাখি পাললে কি হবে, পাখি পাললে কোনো উন্নতি হবে না, পাখির বাচ্চা হলে কোথায় বিক্রি করবেন। একটা মজার বিষয় বলি আপনাদেরকে, অনেকে আসে কমেন্টে এসে বলে হ্যাঁ ভাই পাখির দাম পাই না, পাখি পালন শুরু করলে বিক্রি করব কার কাছে। আসলে তারা কখনো পাখিই পালন করেনি, বা আসলে তারা কখনো পাখি পালন করা শুরু
শুরু করতেই পারবে না, কারণ শুরু করার আগে তার ব্যর্থতার চিন্তা বেশি মাথায় ঢুকতেছে। ভাই ব্যর্থতা তো থাকবেই, জীবনে ব্যর্থতা থাকবে। এই যে আপনাদেরকে দেখালাম মাত্র 6 মাসে কতগুলো ডিম নষ্ট হয়েছে, সেই বলে কি আমি পাখি পালন করা বন্ধ করে দিছি? এই 6 মাসে কিন্তু আপনাদেরকে অনেক ভিডিও দিছি যে আজকে এইটাতে 6টা ডিম পারলো, ওইটাতে বাচ্চা ফুটালো, এই ফুটলো, ওই ফুটলো, এই ফুটলো। আমি কিন্তু একবারও বলিনি আমার এতগুলো ডিম নষ্ট হয়ে গেছে, কারণ কেউ ব্যর্থতার কথা ভাই আপনাকে বলবে না, সবাই সফলতার গান গাবে আপনার সামনে এসে। আর সেই সফলতার গান শুনে যদি আপনিও সফলতার গান গাইতে শুরু করেন বা সফলতার গান গাবেন, স্বপ্ন শুরু করেন, তাহলে ভাই আপনার স্বপ্ন শুরু করার আগেই শেষ হয়ে যাবে। ওই জন্য আমি আপনাদেরকে আজকের ভিডিওটা শুধু আমার ব্যর্থতার বলিনি, আপনাকে মোটিভেশন করছি যে যে কোনো ব্যর্থতা আসতেই পারে, যে কোনো ব্যর্থতা আসতেই পারে। বা আপনি বাচ্চা হলেও প্রথমবার জমলো না বা বাচ্চা হয়ে মারা গেল, ভাই হতাশ হবেন না। আপনি আপনার লক্ষ্যটা ঠিক রাখেন, সঠিক গাইডলাইন মেনটেন করে পাখি পালন করেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আপনি সফলতা পাবেন পাবেন পাবেন। কিন্তু একবার ব্যর্থতা হওয়াতেই উল্টায় গেল। আপনি একবার পাখির বাচ্চা পাইলেন, হইলো, বড় হইলো, বিক্রি করতে পারলেন না, ভাই হতাশ হবেন না। বিক্রি হবে, আজকে হয় নাই কালকে হবে। হ্যাঁ, আপনাকে এই চিন্তা ভাবনা, আপনি ভাবেন যে আমার আজকে মনে হয় কোনো বাচ্চাই হয় নাই, আমার পাখির বাচ্চা ফুটে নেই, যদিও বলবেন ফুটলো যে ফুটে নেই, এইভাবে চিন্তা ভাবনা করে রেখে খাওয়াবেন, তো রাখবেন। তাহলে একটা সময় যখন আসবে দেখবেন যে একটা পাখির চাহিদা হয়েছে, আপনাকে খুঁজে বের করবে, ভাই আপনার কাছে কি ওই লাভবারটা আছে বা আপনার কাছে ওই রিংনেকটা আছে, আপনি আমাকে দিবেন। আপনাকে মানুষ খুঁজে বের করবে। এই সেদিন যখন খুঁজে বের করবে তখনই ভাববেন যে আজকে হয়তোবা আপনার সফলতার দিন আসছে। তো বাই দ্য ওয়ে, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা অনেকে আমাকে ভালোবাসেন যে আমি সবসময় সত্য কথা বলতে ভালোবাসি বা আপনাদেরকে সত্যি ইনফরমেশন দিতে ভালোবাসি। আর আমার কথা হচ্ছে, আপনি সাপোজ ইন্ডিয়া থেকে পাখি পালন করতেছেন আর আমি বাংলাদেশ থেকে পাখি পালন করছি, আপনি ইন্ডিয়া পাখি পালন করে যদি উন্নতি করতে পারেন বা ওখানে যদি ভালো ব্রিড করতে পারেন, আমার কিন্তু আল্লাহ রিজেক্ট বন্ধ করে দিবে না, আমি কিন্তু আমার রিজেক্ট ঠিকই আল্লাহ রক্ষা রাখবে। কিন্তু আপনি এক ভাই যদি আমার ভিডিও দেখে আপনার উন্নতি হয়, আপনি যদি মোটিভেশন হতে পারেন যে না আসলে ভাই ব্যর্থতার পরে সফলতা আসবে বা সফলতার পরে ব্যর্থতা হবে, এটা তো শাকিল ভাইয়া বলছে, আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে, তাহলেই ভাববো যে আমার আজকের ভিডিও তৈরি করাটা আমার সার্থক হলো। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের চ্যানেলে যদি আপনারা নিউ ভিউয়ার হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ফেসবুকে ভিডিও দেখে থাকলে ফলো বাটনটা চালু করে রাখবেন। আর বেশি যদি মনে হয় যে না আপনার ভিডিওটা মনে লাগছে, অন্য কারো ভিডিওটা মনে লাগতে পারে, অবশ্যই তাকে মেনশন করে দিবেন এই ভিডিওটা, তার পাশাপাশি শেয়ার করে দিবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আমাদের কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখি ভালো থাক, এই বলে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।